হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। বলি সেই যে ঘন্টের মাটা কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না। কই গো, শুনছো? আরে তুমি কি ঘরে আছো না অন্য কোথাও? তো এই যে কোথায় যায় না আবার উদাও হয়ে যায়, আমি খুঁজেই পাই না। আরে যদি থাকো তো শোনো, আরে কাল থেকে এই যেন ঠাকুর ঘর পরিষ্কার হয়, আমি এই বলে দিয়ে গেলাম। এই অনেক বেলা হয়ে গেল তো রে। রাজামশাই মনে হচ্ছে ওই সেপাইকে ডাকতে পাঠাবে। এই বুড়োটাকে নিয়ে হয়েছে যত আমার জ্বালা, কখন যে কি বলে বসবে ও ঠিক নেই। না না, আমি এখন যাই, সকাল সকাল স্নান করে আমি যাই। ও ধর বেটা, একটা কথা বলবো সর্দার। আমার বিরুদ্ধে কথা? বাবারে বাবারে বাবারে, আমার বিরুদ্ধে কথা বলবে? হ্যাঁ পাকড়ো, তোদের সাহস তো কম নয়। না না মানে 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 ও মানে তোरा तीनों आदमी है और मेरा पास एक ही चाकू है। इधर आए। মানে 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 तेरा क्या होगा रे हम्बा? হাম্বা। তা কি বলতে চাইছিলিস বল? মানে বলছিলাম কি সর্দার, মানে মানে হ্যাঁ বল 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 বল। মানে মানে আমাদের বলছিলাম কি, বল না তোর বল না। আমাদের বাড়িতে না আর চাল ডাল নেই, ঠিক মতো চলছে না, সংসারগুলো ভেসে ভেসে যাচ্ছে সর্দার। খামাস! বাবা রে বাবা, হাম্বা। আমি তোদেরকে না খাইয়ে রেখেছি, তোদের পিছনে আমার কত খরচ হয় তোরা জানিস? ঠিক তোদের জন্য কচি পাঁঠার মাংস, তার সঙ্গে বোয়াল মাছের ঝোল। তা তোদের আর কি বলতে চাইছিস বল? মানে 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 আমরা তো খাচ্ছি যাচ্ছি, ভালোই আছি, হ্যাঁ। আমাদের সংসারগুলো তো বয়ে চলে যাচ্ছে নদীর জলের ও। মতন।
তা আম্মা। ঠিক আছে, তাহলে কি করতে হবে বল? না মানে যদি একটু মানে ডাকাতি করা যেত একটু। ও, এ কথাটা তো আগে বলবি। তা ডাকাতি করতে গেলে জানিস, হ্যাঁ, 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 আগে। আমি ওই মায়ের কাছে নর বলি না দিয়ে আমি যাই না। না 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 নরে বলি। হ্যাঁ, তাহলে তোদেরকে ওই নরবলি দেবার জন্য এখানে আনতে হবে, তাদের কাউকে ধরে, তবে তো যাব। হ্যাঁ হ্যাঁ পারবি তো? হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে পারবি? যা। হয়ে যাবে হয়ে যাবে যা যা যা, সামনের আমাবস্যায়, হ্যাঁ সামনের আমাবস্যাতেই যাব। আচ্ছা যা 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 যা, তাড়াতাড়ি আচ্ছা 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 যাকে পাবি ধরে নিয়ে আসবি। যা। নিয়ে নিয়ে আসছি সর্দার, চল যাচ্ছি। বেটারা আমাকে বলে আমরা খেতে পাই না। ঠিক আছে, ওই মায়ের কাছে আমাবস্যার দিন ওই নর বলি দিয়েই আমি ডাকাতি করতে যাব। আমি একটু রেডি হয়ে নি, একটু আমার শান দিতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, ওই আমাবস্যার রাতেই আমরা যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না না, আর সহ্য করা যাচ্ছে না। আমার মন্ত্রীটা হয়েছে একেবারে হতচ্ছাড়া। বেটার ছেলে রোজই দেরি করে আসে, কি যে করে কি জানি, আমার কিছু বোধগম্য হচ্ছে না। এই কে আছিস এখানে? আইসি কি রে? ওহ, কে আছিস রে? তাড়াতাড়ি আয় এখানে। একবার ডাকলে আসা যায় না? না মানে মানে যা বলছি শোনো, বলুন মহারাজ। মন্ত্রী আমাদের এখন এসে পৌঁছয়নি কেন? মন্ত্রী মশাই এখন কটা বাজে? কটা বাজে? কটা যাও, অত কথায় কাজ নেই। বলুন মহারাজ। মন্ত্রীকে গিয়ে এক্ষুনি ডেকে নিয়ে আসো। আজ্ঞে মহারাজ, আমার হুকুম, যেন আপনি এক্ষুনি যা আসো। হুকুম করবেন আমি তাই করবো মহারাজ। যাও, তাড়াতাড়ি যাও। আমি এই গেলুম আর এই এলুম। যাও। আরে আমার মাথায় এখন কত চিন্তা। আরে দুদিন বাদে আমি শিকারে যাব। শিকারে কি কি লাগবে না লাগবে তার একটা লম্বা লিস্ট বানাতে হবে। আর যা ঠান্ডা পড়েছে, এবারে একটা ভালো দেখে তাঁবু বানাতে হবে। আমাদের সব তীর ধনুক বললাম যা আছে। আরে আমি তো কিছুই জানি না কি কি লাগে। এ মন্ত্রীটা এমন হয়েছে না, মন্ত্রীটা যে কখন আসবে আমি কিছু বুঝতে পারছি না। না ঠিক আছে, সেবাইকে যখন পাঠিয়েছি আমি একটু বিশ্রাম নেই। এই সময় আমি যাই, একটু বিশ্রাম করি। এই দেখো দেখি আমি কোন দিকে যে যাই। এই ঘন্টের মাটা যা হয়েছে না, আর আমি পারি না। হাতের সামনে এই আছে, এই নেই, মানে আছে তবু নেই, কাছে আছে তবু নেই। আরে কাকে এত কবিতা শোনাচ্ছেন? না মানে আপনি তো আজকাল কবি হয়ে গেছেন মন্ত্রী মশাই। আমি ঠিক ধরেছি, ওই রাজা বুড়োটা ঠিক সেপাই পাঠাবে। এই দেখুন পাঠিয়েছে, আমাকে আমাকে ধরে আনতে পাঠিয়েছে। আমি রাজা মশাইয়ের হুকুম পালন করতে এসেছি। আরে এই জানো জানো সিপাই, আরে এই বলুন, বলুন। ঘন্টের মাটাকে আমি খুঁজে পাচ্ছি না। সেই যে কোথায় গেছে সকাল থেকে আমি খুঁজছি। বলছি কি
খুঁজে লাভ নাই, মন্ত্রী রাজামশাইয়ের হুকুম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার খাতাটা কোথা গেল সেই খুঁজেই যাচ্ছে, কোথা যে রেখেছি কে জানে। ওই ঘন্টের মাটাকেও বলি। রাজামশাই আরে এক্ষুনি খুব রেগে যাবেন। আরে- মন্ত্রী মশাই তাড়াতাড়ি চলুন। আরে তুমি যাও, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই পেয়েছি পেয়েছি। ঠিক আছে তুমি চলো, আমি যাচ্ছি। আমি ঘন্টের মায়ের সাথে একটু দেখা করে। না 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 না, রাজামশাই বলেছেন মন্ত্রী মশাইকে ধরে নিয়ে যেতে হবে। ঠিক আছে তবে চলো, এসো যাই। চলুন। ও সেটাই যে কখন গেছে মন্ত্রীকে ডাকতে, এখনো এসে পৌঁছলো না। কি যে করি আমি আর ভেবে পাচ্ছি না। অর্ধেকটা লিখে বসে আছি, কখন যে আসবে, মন্ত্রীকে সব কথাগুলো খুলে বললে তবে আমি একটু শান্তি পাই। এবারে কাকে কাকে যে শিকারে নিয়ে যাব আমি বুঝে উঠতে পারছি না। কৃষ্ণ থেকে কালী প্রমোশন হচ্ছে নাকি বউয়ের? এই সারাক্ষণ বসা আর ওঠা, বসা আর ওঠা, এই করেই আমার সারাটা দিন কেটে যাচ্ছে। মন্ত্রী বেটা হয়েছে বাড়িতে, শুধু কি যে করছে আমি কিছু বুঝে উঠতে পারছি না। প্রণাম রাজামশাই, প্রণাম। আরে কি ব্যাপার মন্ত্রী, তোমার আরে- আজকাল এত দেরি হচ্ছে কেন আসতে? আরে ওই বউটা না, বউটা, বউটা মানে কি? বউটা, ওই বউটা আর কি, বউটা কি হয়েছে? ওই বউটা আর কি ওদের বাড়ি। আরে কোথায় কি হয়েছে বলবে তো, বউকে পাওয়া যাচ্ছে না। আরে সেপাই আছে, তুমি তো একবার খবর দিলেই পারতে, আরে না মানে, ধরে নিয়ে আসতো একবারে। আরে না মানে বলছি, না মানে আবার কি? না মানে বলছি এই বউটা পাশের বাড়ি গেছে, খুঁজে পাচ্ছি না। এই কথা, এই কথাটা আগে বলতে কি হয়েছে যে পাশের বাড়ি গেছে? আরে বলতে দিলেন কোথায় আপনি? তার আগেই তো আপনি বকবক করে যাচ্ছেন। দেখো ঠিক আছে, তা বলছি কি, হ্যাঁ বলুন। আজ বাদে কাল আমি যে শিকারে বেরোবো, তো তার যে ব্যবস্থা করতে হবে, লেখালেখি করতে হবে, তুমি কি নিয়ে যাবে না নিয়ে যাবে, কাকে সঙ্গে নিয়ে যাবে না নিয়ে যাবে, এগুলো সব তো একটু লিখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা করতে হবে। তা আমি এখন বেশ ভালোই বুঝতে পারছি যে তোমার কেন দেরি হয়। তার মানে তুমি ওই বউয়ের কাছে গল্প করো, আর নয়তো বাড়িতে বউয়ের কাজ করে দাও। না রাজামশাই, কি ও হয়েছে আজকাল বউয়ের সঙ্গে গল্প করে না, তাহলে? ও শুধু ভগবান ভগবান করে। হ্যাঁ, শুধু ভগবান, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, ও, ভগবান টগবান কেউ নাই। তার মানে তুমি এখন এই আজকাল ভগবান ভগবান করছো? না মানে, তা সে ভাই যে বলছে ও নিশ্চয়ই দেখেছে, ও কি ভুল বলছে? না মানে আর কি, কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই তো করে। আবার ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য। ভগবান আবার কে? তাহলে ভগবান কেউ নাই। আপনারা শোনো, কেউ শোনো। বিশ্বাস করেন ভগবান আছে? আমি বাপু বিশ্বাস করি না। আরে আরে সেপাই, ভগবান আছে, ভগবান আছে। ভগবান যদি আছে আমাকে দেখাতে পারবেন? আরে ভগবানকে উপলব্ধি করতে হয়, দেখানো যায়। তাহলে উপলব্ধি করতে হবে। শোনো বাবু, আমি চোখে না দেখে বিশ্বাস করব না। আরে একে কে বলে, বলছি ভগবানকে উপলব্ধি করলেই বোঝা যায়। ভগবানকে আবার কি করে উপলব্ধি করবে গো? আপনারা কেউ উপলব্ধি করেছেন? আরে একে- না বাবা, আমি উপলব্ধি করতে পারবো না। আরে তোমাকে বলছি ভগবানকে উপলব্ধি করতে হয়।
আমার তো কিছু বুঝতেই পারছি না, ভগবান আবার কেমনে উপলব্ধি করবে? এই, তোমাকে সেই থেকে বলছি ভগবানকে। এ কি করলে মন্ত্রী মশাই? আরে বড্ড জ্বালা করছে, আমাকে মারলেন কেন মন্ত্রী মশাই? কোথায় কোথায় তোমার লেগেছে? এই তো বড্ড জ্বালা করছে, এখানটা খুব ব্যথা, খুব ব্যথা। কই ব্যথা, কই দেখি, এই তো। কই দেখি, দেখাও। দেখা যায় নাকি? ব্যথা দেখা যায়? কেন দেখা যায় না কেন? কাউকে মারলে ব্যথা কি দেখা যায়? দেখেছেন মন্ত্রী মশাইয়ের কাজ? দেখা যায় না? না বাবু, ব্যথা তবে কি করা যায়? উপলব্ধি করা যায়। উপলব্ধি করা যায়। আমি তো তোমাকে সেই থেকে বোঝাচ্ছি যে ভগবানকে দেখা যায় না, উপলব্ধি করা যায়। আচ্ছা আচ্ছা, উপলব্ধি করতে হয়। আচ্ছা মন্ত্রী মশাই, আমার তাহলে ভুল আচ্ছা, হয়ে গেছে। আমারও ভুল হয়ে গেছে, তোমাকে মেরে আচ্ছা। আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে। এই, আচ্ছা, আমি লিস্টটা করি নাকি? হ্যাঁ লিস্টটা করবে তো, ঠিক আছে। তোমার সেই খাতাটা কি হলো? ও খাতাটা এই অফিসে আপনার রাজদরবারে রেখে এসেছি। ও আচ্ছা ঠিক আছে। আমার এখন খুব খিদে পেয়েছে, তুমি এক কাজ করো, আচ্ছা, আচ্ছা। আমার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি, আপনি বসুন। আহ, মন্ত্রীটা এসে একটু শান্তি দিল। অনেক দিন পরে শিকারে বেরোবো, মনটা খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। এই মাঝে মাঝে মন্ত্রীটা খালি দেরি করে বলে মাথাটা আমার একটু ভিড়ে। আমাদের মন্ত্রী খুব ভালো, ভালো শিকারও করতে পারে, আমার সঙ্গেই যায়। দেখি মন্ত্রী মশাই আসুক, ও আবার কাকে কাকে ঠিক করে রেখেছে দলে নিয়ে যাবে। একটা গাড়ি ফাড়ি নিয়ে বেরোতে হবে, ঘোড়ার গাড়ি। একটা গাড়িতে যদি না হয় আরো একটা গাড়ি করতে হবে। আরো কত কি জিনিসপত্র আছে সব নেবে, দেখা যাক। এই যে রাজামশাই, এসে গেছি এসে গেছি। আরে হ্যাঁ, এসে গেছো, এসো এসো। দাও, বলি? দাও, দাও। বলি কি দেব, কলা দেব না আপেল দেব? আরে আরে যা এনেছো তাই দাও, যেটা এনেছো দাও। বলছি শসা দেব না বেদানা দেব? খিদে পেয়েছে মন্ত্রী, তুমি যেটা এনেছো আমার জন্য সেটাই দাও। না না, বলছিলাম তবু কি সকালে দেব? বড্ড খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বসুন। আমি এই এই নিন এই নিন, ছুরিটা ধরেন, ছুরিটা। এই আপেলটা দিই নাকি? আরে থাক থাক, অনেক কিছু দিতে হবে না, এই থাক। কাটো কাটো কাটো, খাই কাট। বলছি আমি তাহলে কেটে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, কেটে দাও। আরে আরে আরে, মন্ত্রী থামো থামো থামো। আরে তুমি তো রোজই কেটে দাও আমাকে, হ্যাঁ হ্যাঁ, আমি খাই। আজকে আমি কাটছি, আমি খাবো। তুমি এক কাজ করো, তুমি এই জাবদা খাতাটা তোমার নিয়ে এসেছো তো, হ্যাঁ, হ্যাঁ। ওতে একটু লিখে ফেলো। কি- আচ্ছা ওই কি নিয়ে যেতে হবে তাই তো? হ্যাঁ, একবার লিখে ফেলো। আচ্ছা, আচ্ছা, ঠিক করে আছে, ফেলো। ঠিক আছে। তাড়াতাড়ি করো। চশমাটা কি ময়লা পড়লো নাকি, দেখতে পাচ্ছ নাকি? লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। হলো
রাজামশাই আর যারা কি বলছিলে? কি হলো রাজামশাই, কি হলো? এই যা, একবারে কেটে গেছে যে। এই ধরো 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 ধরো। এই আরে একবারে আঙ্গুলের একটা কেটে গেছে যে, একটা গাঁট কেটে গেছে। ধরো ধরো। যা, এই অনেকটাই কেটে গেছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, আমার হাত কেটে গেছে, যন্ত্রণা হচ্ছে, আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আবার আবার সেই বাজে বাজে বক বক করছে। কি ভগবান ভগবান করছো খালি? আরে এই দেখুন, কারণ আপনার হাত কেটে গেছে, কারণ এইটা যে কোনো অন্য কিছু হতে পারতো। কারণ ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই সেবাই, কোথায় গেলি? প্রণাম মহারাজ। এই মন্ত্রীকে এক্ষুনি নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করো। আমায় ক্ষমা করে দিন রাজামশাই, আমায় ক্ষমা করে হাত দিন। কেটে গেছে, যন্ত্রণা হচ্ছে, চলো। আঙুলটা কেটে বাদ চলে গেল, আর তুমি বলছো কিনা ভগবান যা করে মঙ্গলের জন্য। আমায় ক্ষমা করে দিন রাজামশাই, আমায় ক্ষমা করে দিন। যাও, তোমাকে আমি এবারের মতো ক্ষমা করে কারাগারে দিন। নিক্ষেপ করো। এবারের মতো ক্ষমা করে দিন। কারাগার। যাও, নিয়ে যাও, কারণ যাও, নিয়ে যাও। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। দেখো দেখো, কারাগারে বন্দী হতে যাচ্ছে, এখনো বলছে যে ভগবান যা করে মঙ্গলের জন্য। ভগবান। এক্ষুনি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ভগবান যা করে এখান থেকে নিয়ে মঙ্গলের জন্যই করে। মন্দির কথায় আমার মনোসংযোগ নষ্ট করলে চলবে না। ও খালি ভগবান 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 করে যাচ্ছে। আমি আমার সেবাইকে নিয়ে আমি বেরিয়ে যাব আমার শিকারে। দেখি না, আমি মন্দির কথায় আমার মনোসংযোগ আমি একদম নষ্ট করব না। দেখি আমাকেই সব গোছগাছ করতে হবে। যাই। মা, আজকে তোরই কাছে নর বলি দিয়ে আমরা আজ রাত্রিরে বেরোবো ডাকাতি করতে। তুই মা আমাদের আশীর্বাদ কর, মা আশীর্বাদ কর। কি মা আশীর্বাদ করছে না? অন্যদিন গেলে তো মা ফুল দিয়ে দেয়, আজকে তো দিচ্ছে না। কি ব্যাপার? ঠিক আছে ঠিক আছে, তারা তো গেছে, তারা আসুক, ওই নরবলি আমি দিই আজকে যাব। হ্যাঁ, এই তো এসো এসো। বাহ, ওরে বাবা রে, ওরে বাবা, বাহ, কি করবে রে বাবা? খুব সুন্দর। এই, তোমরা কারা? আমরা কারা? তোমাকে আমার ভয় করছে। তোমাকে আজকে এইখানে এই খাঁড়া দিয়ে বলি দিয়ে আমরা ডাকাতি করতে যাব। ওরে বাবা রে, বলি দিবে? বলি আমাকে যেমন করে হোক চলে হ্যাঁ। যেতেই হবে।
আমাকে চলে যেতেই হবে, এই আমাকে চলে যেতেই হবে। এই 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 হ্যাঁ, চলে এই গেল। একটা তো পালিয়ে গেল রে। এত দেখছি ঠিক আছে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এ তো বলছি এ তো বলছি আমার পরিচয় আপনারা জানেন আমি কে? এই এখানে কোনো পরিচয় কাজ করে না। আমার হাতে দেখেছিস কি আছে, মা কালীর। আমার ভয় করছে, ভয় করে কিছু লাভ নেই। আমি আর শিকারে যাবো না, তোমার মুন্ডুচ্ছেদ। এ মনে হচ্ছে, আমি বাড়ি যাবো। এ মনে হচ্ছে কোথাকার রাজা। একে আজকে আমরা রাজা বলি দেবো। আরে বাবা কি কি সুন্দর রে। আচ্ছা ঠিক আছে থাক। ওকে ওকে এই ওকে একটু ভালো করে চান করা তো, চান করা, ওকে চান করা ভালো করে চান করে নে তো। দেখ এই চান করে নে আমি বাড়ি যাবো, হ্যাঁ আর শিকারে যাবো না। ভালো করে চান করা। দেখ কোথাও কিছু নেই তো, ভালো করে চান করা, ভালো করে দেখ। বেশ করে চান করে দেখি। দেখো ভালো করে চান করা। রাজা বলি হবে, রাজা বলি। দেখো কোথাও কিছু খুঁত নেই তো, দেখো ভালো করে দেখো। এই এই মরেছে, তা আঙুল কাটা। হ্যাঁ? এই মরেছে সর্দার, আঙুল কাটা। এই মরেছে, তা আঙুল কাটা। এই যত সব অবদার্থের দল। আর একটা ছিল, সেটাও চলে গেল। যা তোরা এখান থেকে বেরিয়ে যা, এখান থেকে বলছি। দেখতে পাইনি সর্দার। দেখতে পাইনি সর্দার, তোদের কি বলি দিয়ে দেবো। যা এখান থেকে, চল এখান থেকে। রাজা থাক চলে যা এখান থেকে, যা। আমার ভয় করছে, আমি বাড়ি যাবো। আমি ভেবেছিলাম রাজাকে বলি দেব। আমি আর শিকারে যাবো না, শিকারে যাব না। ভয় করছে। কারো সাধ্য ছিল না এই আমার হাত থেকে তোকে বাঁচাতে। হ্যাঁ, কিন্তু কি জানি, আজকে আমার একটু সন্দেহ হয়েছে, মা আমাকে ভুল দিল না। তা তোর এই খুঁতের জন্য নয়, তুই আজকে বেঁচে গেলি। কেউ ভগবান না, কেউ আছে তোকে বাঁচিয়ে দিয়েছে। জয় বাবু, হ্যাঁ জয় বাবু। জয় মা। হ্যাঁ আমার হাত থেকে তুই রিয়াই কিছুতেই পেয়েছিস না। আমার জানি না কেন আজকে আমার এমন হলো। যা বেরিয়ে যা এখান থেকে, চল বেরিয়ে যা, চল। ওরে বাবা, এই কে আছিস? ওই তাড়াতাড়ি আয়। কোথায় গেলি রে? কে আছিস রে? হায় আর পাচ্ছি না। এই জঙ্গল থেকে ছুটতে একবারে হাঁপিয়ে গেছে। কি হলো রাজামশাই, কি হলো? ওই বলছি, হ্যাঁ, মন থেকে এক্ষুনি কারাগার থেকে মন্ত্রী মশাইকে হ্যাঁ এক্ষুনি ছাড়িয়ে নিয়েছে। এক্ষুনি এক্ষুনি যাচ্ছে মশাই। এক্ষুনি রাজামশাই কি হলো গো? হ্যাঁ রাজামশাই কি হলো? ওরে বাবা, ওরে বাবা, জল খেতে হবে। ওরে বাবা, খুব বাজান বেঁচে গেছি আমি, রাজামশাই জয় হোক। রাজামশাই মন্ত্রী মশাইকে এনেছি। জয় রাজামশাই, জয় হোক। ওকে ছাড় হ্যাঁ। ওকে ছেড়ে দেবো। রাজামশাই জয় হোক। রাজামশাই বন্দি ছিল। ওকে ছেড়ে দে তুই। ছেড়ে দেবো কেন রাজামশাই? ওরে বাবারে, রাজামশাই কি হলো? কি হয়েছে? মন্ত্রী মশাই, আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? আরে এই তোমার জন্যই নয়, আমি বেঁচে ফিরেছি। আমার জন্য? আমি কি করলাম? আমার তো মনে হয় আমি তোমার জন্যই বেঁচে ফিরেছি। না আমি আবার কি করলাম? না, ওই
আমার যে আঙুলটা কেটে গিয়েছিল না, হ্যাঁ হ্যাঁ এই কাটা আঙুল দেখে আমাকে ডাকাতরা আজকে ছেড়ে দিয়েছে, না হলে আজকে বলিতে চড়াতো। ও আচ্ছা আচ্ছা ছেড়ে দিচ্ছে বেঁচে গেছে। ওরে বাবা, আমি ওই জন্যই বেঁচে গেছি। আমি তো জঙ্গল থেকে ছুটতে 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 একদম রাজবাড়িতে এসেছি। আচ্ছা। এসে আমি পৌরীকে ডাকলাম, পৌরীকে ডেকে বলছি আগে মন্ত্রমশাইকে। আমি পালিয়ে গেছি, আমি চলে গেছিলাম, আমি চলে গেছি। তারপরে এই দৃশ্য এবার দেখো। হ্যাঁ, কি বলবো তোমার, কি ওই হয়েছে? খালি একটাই কথা আমার মনে পড়ছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, হ্যাঁ। ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, ভগবান তো যা করে মঙ্গলের জন্যই করে। আমি তো এই মঙ্গলটা কি একটুখানি বুঝতে পারলাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি আমাকে যদি একটু ব্যাখ্যা করে বলো তাহলে আমার খুব ভালো হয়। হ্যাঁ, আপনার মঙ্গলটা কি বলুন তো? আর তো তোমাকে যে ধরে নিয়ে গেলাম, তোমাকে যে কারাগারে নিক্ষেপ করা হলো, হ্যাঁ হ্যাঁ তোমার মঙ্গলটা কি? কি? আচ্ছা রাজামশাই, দেখুন এই যে শিকারে তো আপনি গেলেন, হ্যাঁ, এই আমাকে যদি কারাগারে বন্দি না করতেন তাহলে আপনার সঙ্গে আমি যেতাম। যেতাম। এই আপনার হাত কাটা দেখে এই ডাকাত দল ছেড়ে দিল, হ্যাঁ। তাহলে তার পরিবর্তে আমার গর্দান যেত। কেন কেন? এইটা ঠিক বলেছে যুক্তিটা। কারণ কারণ আপনি সব সময় তো আমাকে নিয়ে যেতেন, হ্যাঁ, যেতেন। এবার আপনাকে ছেড়ে দিয়ে তো এই মন্ত্রীর গর্দান যেত। সেই জন্য আমাকে যখন বন্দি করেছেন ঠিক তাহলে আমি বলেছিলেন। আপনার সাথে যেতে পারিনি। তো মন্ত্রী- তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ও, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ভগবান নিশ্চয়ই এতক্ষণে আছে। আমি ঠিক, ঠিক। বুঝতে পেরেছি। তা আমাকে কি করলে এই প্রায়শ্চিত্ত করলে, কি করলে আমার এই হ্যাঁ। প্রায়শ্চিত্তটা যাবে, আমার এই প্রায়শ্চিত্ত কি হবে? দুঃখটা যাবে? আচ্ছা রাজামশাই, আমি একটা চিন্তা ভাবনা করছিলাম, এই আপনার কারাগারে বসে বসে হ্যাঁ, বলো। এই যদি আমাদের এই গ্রামে হ্যাঁ, যদি একটা গোপাল মন্দির করি। গোপাল মন্দির? হ্যাঁ আরে এ তো বলো, এ কোনো কাজ নাকি? আমার এত ধন দৌলত রয়েছে, এত জায়গা জমি রয়েছে, যেখানে বলবে তুমি একটা জায়গা পছন্দ করো, একবার ঠিক ঠিক, কারণ তুমি যেখানে বলবে আমি সেখানেই মন্দির বানিয়ে দেবো। একবার সেখানেই। আসলে রাজামশাই আমি চাই না এই আপনার টাকা নিয়ে আমি মন্দির করতে। কেন? না না, আপনি এখন পুরোপুরি ভগবানের কাছে আত্মসমর্পণ করেননি। তাই সেটা আবার আমি কি রকম? আমি চাই এই গ্রামের সবার থেকে ভিক্ষে নিয়ে আমি গোপাল মন্দির করব। ও, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তোমার যদি তাই মনোবাসনা হয় তুমি তাই করো, আমি তাতেই শান্তি। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা চলো, আপনিও যদি আমার সাথে যান এই গ্রামে গ্রামে তুই গোপাল মন্দিরের জন্য ভিক্ষা করি। আমিও যাব ভিক্ষা করতে, আমি যাব। হ্যাঁ হ্যাঁ চলুন। চলুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দাও মোরে এই ভিক্ষা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দাও মোরে এই ভিক্ষা। আমি গোপাল মন্দির করব আমি, তাই মাগি এই ভিক্ষা। আমায় ভিক্ষা দাও নগরবাসী, দাও মোরে এই ভিক্ষা। আমায় ভিক্ষা দাও নগরবাসী, দাও মোরে এই ভিক্ষা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দাও মোরে মোর ভিক্ষা। আমি গোপাল মন্দির করব আমি, তাই মাগি এই ভিক্ষা। আমি গোপাল মন্দির করব বলে তাই মাগি এই ভিক্ষা। আমায় ভিক্ষা দাও নগরবাসী, দাও মোরে এই ভিক্ষা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দাও মোরে এই ভিক্ষা।
গোপাল মন্দির করব আমি তাই মাগি এই ভিক্ষা গোপাল মন্দির করব বলে তাই মাগিয়ে ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী দাও মোরে এই ভিক্ষা আমি গোপাল মন্দির করব আমি তাই মাগি এই ভিক্ষা আমি গোপাল মন্দির করব বলে তাই মাগি এই ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী দাও মোরে এই ভিক্ষা আমি গোপাল মন্দির করব আমি তাই মাগি এই ভিক্ষা আমি গোপাল মন্দির করব বলে তাই মাগি এই ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী দাও রে ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী রে দাও রে ভিক্ষা আমি গোপাল মন্দির করব আমি তাই মাগি এই ভিক্ষা আমি গোপাল মন্দির করব বলে তাই মরে ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাও মরে ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী দাও মরে ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী দাও মোরে ভিক্ষা আমি গোপাল মন্দির করব আমি তাই মাগি এই ভিক্ষা আমি গোপাল মন্দির করব বলে তাই মরে ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাও মরে ভিক্ষা আমায় ভিক্ষা দাগো নগরবাসী দাও মোহরে এই ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী দাও মরে ভিক্ষা রাজামশাই হ্যাঁ বলুন মন্ত্রী মশাই তাহলে তাহলে চলো আমরা এই গোপাল মন্দির করি হ্যাঁ তাই চলো আজ থেকে আমরা এই গোপালের সেবা করব হ্যাঁ হ্যাঁ কারণ কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন আপনারা একবার সবাই বলুন ভগবান যা করে